আমি অনলাইন থেকে কি অর্ডার করেছিলাম, তারপরে মাটি মিক্স করব, আর হচ্ছে একটা গাছ রিপোর্টিং করব। এই নিয়ে আজকের ভিডিও। তো সবাই আশা করি সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখবেন না টেনে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই যে এখানে একটা বিশাল বস্তা দেখতে পাচ্ছেন, সেটা থেকে আমি এই ২ টা ব্যাগ খুলে নিয়েছি। একটাতে হচ্ছে মোটা বালু, আর একটা হচ্ছে কি বলে এডিনিয়াম সয়েল। তো এডিনিয়াম সয়েলটা আমি এখন ঢেলে নিচ্ছি। এডিনিয়াম সয়েলটা স্পেশাল হয়। এটা হচ্ছে নরমাল বালু, নরমাল মাটি দিয়ে হচ্ছে আসলে এডিনিয়াম গাছ লাগানো যায় না, তাহলে গাছটা ভালো হয় না। আর হচ্ছে এখানে কোকোপিটও দেওয়া যাবে না, যেহেতু কোকোপিটটা হচ্ছে পানি ধরে রাখে। তো এখানে মোটা বালু আরও বিভিন্ন ধরনের কিছু দিয়ে হয়তোবা এটা মিক্সড করে বানায় ওরা, নিজেরাও বানানো যায়। তো এই যে আমি বস্তাটা, বিশাল বড় একটা বস্তা ছিল যে, সেটা আমি ঢেলে নিলাম। এখানে এই যে কোকোপিট, আর এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, আর হচ্ছে নিম অয়েল এটা। তার ওইখানে আমি যে মোটা বালু আর হচ্ছে অ্যাডিনিয়াম সয়েলটা ঢেলে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এগুলোকে একসাথে মিক্সড করে রাখবো। এই যে এখানে আমি ট্রাইকো কম্পোস্ট ঢেলে নিয়েছি। একই রকম দেখতে, এজন্য বোঝা যাচ্ছে না। এখানে আছে গার্ডেন সয়েল। তো আমি হচ্ছে এই ট্রাইকো কম্পোস্ট আর হচ্ছে কোকোপিটের সাথে এই গার্ডেন সয়েলটা মিক্সড করে দিব। আর আমার কাছে আছে কিছু চিকন বালু, সেটা মিক্সড করব। তো এখানে বলে রাখা ভালো, ট্রাইকো কম্পোস্ট যদি দেওয়া হয় গাছে, কি বলে মাটির সাথে মিক্সড করে, এটাতে আসলে তেমন কিছু আর লাগে না। এটাতে সমস্ত কিছু দিয়েই রাখে। আর যদি ভার্মি কম্পোস্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে ফাঙ্গিসাইড ইউজ করতে হইতো, শিংকুচি আরও বিভিন্ন ধরনের কিছু ইউজ করতে হইতো আরকি। তো ওইগুলো আমি রেখে দিয়েছিলাম ভালো করে মাটি মিক্সড করে ৭ দিনের জন্য। তো ৭ দিন পরে আমি এই যে এই গাছটা রিপোর্টিং করব। তো এটা হচ্ছে একটা স্নেক প্লান্ট। আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। তো এটাকে আমি এখানে ২ টা গাছ একসাথে। তো আমি এটাকে আলাদা, আলাদা করে নিয়ে ২ টা টবে আরকি লাগিয়ে দিব। তো আমার এই যে তৈরি করা মাটিটা দিয়ে আমি আরকি এটা লাগাবো। এই আরকি। তো দেখতে থাকেন আমার ভিডিওটি। তো এখন হচ্ছে ওই গাছটা আমি কেটে নিব। কেটে নিব মানে অনেক মোটা, মোটা শিকড় হয়ে গিয়েছে। অনেক বেশি শিকড় হয়ে গিয়েছিল। তো আমি কিছু শিকড় কেটে ফেলে দিব। কারণ এত শিকড় সহ গাছ লাগানো যাবে না। তো আমার পিচ্চিকে বললাম কেচি নিয়ে আসতে, ও কেচি নিয়ে আসলো এই শিকড়গুলা কাটার জন্য। তো আমি কিছু শিকড় ফেলে দিয়েছি কেটে। আর এইটা হচ্ছে অ্যালোভেরা, আমার গাছ থেকে আমি যে পাশের থেকে অ্যালোভেরা নিয়ে আমি যেগুলো কেটেছিলাম সেগুলোতে লাগিয়ে দিলাম। যাতে এটার গাছটা নষ্ট না হয়। অ্যালোভেরা ন্যাচারাল হরমোনের কাজ করে। আর অ্যান্টি ফাঙ্গাল এর কাজও করে। স্নেক প্লান্ট কিন্তু খুবই উপকারী একটা গাছ। আপনারা ইচ্ছা করলে ঘরে লাগাতে পারেন। এটা অনেক বেশি রৌদ্রে ভালো হয় না, আবার অনেক বেশি ছায়াতেও রাখা যায় না। মাঝে, মাঝে রোদে দিতে হবে, আবার ঘরেও রাখা যায়, সমস্যা নাই। এটা আসলে ঘরেরই গাছ। তো মাঝে, মাঝে রৌদ্রে দেই আরকি। তো এটা হচ্ছে বলা চলে অক্সিজেনের ভান্ডার। তো স্নেক প্লান্ট সবার বাড়িতেই রাখা উচিত। অনেক উপকার, অনেক উপকার। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।